পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরকারের আলাদা মন্ত্রণালয় রয়েছে আলাদা বরাদ্দ, কিন্তু বরাবরই বৈষম্যের শিকার সমতলের আদিবাসীরা। এই বৈষম্য দূর করে কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের। মির্জা আব্দুর রবের রিপোর্ট, জানাচ্ছেন আরব ইসলাম হিমু। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক শিল্পের দাপটে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। প্রাচীনকাল থেকে বিংশ শতাব্দী পর্যন্ত সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের আদিবাসী নারী পুরুষেরা বাঁশ দিয়ে নিপুণ হাতে নানা রকমের গৃহস্থলী জিনিসপত্র তৈরি করতেন। বিলে মাছ ধরার জন্য পোলো, বৃত্তি, ভারই, ভাইয়ের ধুন্দি, হাঁস মুরগি পালনের টোপা, মাটি কাটার ডালি, ধান উড়ানোর কুলাসহ নানান জিনিসপত্র তৈরি হতো এই বাঁশ দিয়ে। কিন্তু আজ এই শিল্প হুমকির মুখে। বিলাঞ্চলে বাঁশ শিল্পের সাথে জড়িত 2 লক্ষাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন নেমে এসেছে চরম দুর্দশায়। পূর্বপুরুষদের পেশা পরিবর্তন করে জীবন বাঁচানোর তাগিদে বর্তমানে অন্য পেশায় যুক্ত হয়েছেন অনেকেই। ছোটবেলা থেকেই আমার ব্যবসা, যখন এই 3 টাকা 4 টাকা করে টুকরি বেচতাম, এখন 120 টাকা পর্যন্ত বেচা হচ্ছে। সেই যুগের থেকে, সেই সময় থেকে আমার বেচা কেনা মানে ব্যবসার সাথে আমি জড়িত। কাজ করে খাই, কোনো যাইতে কোনো জিনিস পাই না, কিছু না, বাসার দাম এখন কম, এটাই কিনে কেটে আনা বেচা কেনা করি। আদিবাসীরা জানান, পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরকারের আলাদা মন্ত্রণালয় রয়েছে, তবে পাহাড়ি আদিবাসীদের চেয়ে দ্বিগুণের বেশি সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী সরকারি সুবিধা থেকে বঞ্চিত। আগের মতন তো আর বেচা কেনা নাই। প্লাস্টিক নেমে আমাদের জিনিসপাতি খুবই কম দামে বিক্রয় করা লাগে। তারাস উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আদিবাসীদের জীবনমান উন্নয়নে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের যে ঐতিহ্যবাহী যে পেশা রয়েছে, বাঁশ বেতের যে শিল্প, তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চেষ্টা করছে স্থানীয়ভাবে তৈরি পণ্য বা জিনিসপত্র এগুলো প্রমোট করার জন্য। তাদের যে ঐতিহ্যবাহী পেশা রয়েছে, এই পেশাগুলোর উপরে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, আর্থিক সহযোগিতা করা যায় কিনা, এটা খুচরাভাবে আমি আলোচনা করেছি। বৈষম্য দূর করে সমতলের আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ সহ কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি বঞ্চিত এই নৃগোষ্ঠীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।